একটু কথা বলবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই মুখটা বন্ধ করুন। আলহামদুলিল্লাহ। দেরি না করে আমি আমার ক্লাসে সব কথা বলতে যাচ্ছি, আর সময় নষ্ট করে লাভ নাই। তাহলে আপনারা খাতায় নোট করে আমি বলছি। চন্দ্র মাসের প্রথম দিন থেকে শুরু করতে হবে। এটা বৃহস্পতিবার হোক আর শুক্রবার হোক, তাতে কোনো দেখার বিষয় নাই। চন্দ্র মাসের প্রথম দিন থেকেই এই আমলটা শুরু করতে হবে। লেখেন, মুদাব্বির রাত 12টার সময় সে গোসল করবে, গোসল করে উজু করে জায়নামাজে বসে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বে। লেখা হলে আমাকে বলবেন। লেখছেন? লেখা হলে আপনারা 11 বার দরুদ শরীফ 11 বার ইস্তেগফার করতে হবে। লেখেন 11 বার ইস্তেগফার 11 বার দরুদ শরীফ। ইস্তেগফার 11 বার করে করতে হবে। জি, 11 বার দরুদ শরীফ 11 বার ইস্তেগফার করবেন। লেখা হলে আমাকে বলেন সবাই। আচ্ছা, দেখা হল। তারপর আপনারা সূরা ইখলাসের প্রথম 2 লাইন লেখা হয়েছে? হরজত হইছে। হ্যাঁ, তারপরে আপনারা সূরা ইখলাসের প্রথম 2 লাইন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বিসমিল্লাহ সহ আপনারা এই লাইনটা পড়বেন 370 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ 370 বার পড়বেন। পড়ার পর 369 বার পড়ার পর 70 বারের মাথায় লামিয়ালে দলামিউলাদ ওলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ 70 বার শেষ করবেন, এভাবে ফিনিশিং দিয়ে।
জি হয়েছে। 370 বার এভাবে পড়বেন। 69 বার পড়বেন, 70 বারের মাথায় ফিনিশিং দেবেন। কিভাবে লেখছেন আমাকে একটু বলেন। এখানে আমার একটু বোঝার আছে, বলেন তো আপনারা একটু। অর্থাৎ যে চন্দ্র মাসের প্রথম দিন রাত 12টার পরে গোসল করে 2 রাকাত সালাতুল হাজাত পরে জায়নামাজে বসে 11 বার দুরূদ 11 বার ইস্তেগফার পরে সূরা ইখলাসের প্রথম 2 আয়াত বিসমিল্লাহ সহ 369 বার পড়বে। 370 বারে জি সম্পূর্ণ সূরা ইখলাস পড়বে। হ্যাঁ, পড়ার পর আল্লাহর কাছে আবার শেষ করে আপনি ইস্তিগফার দরুদ শরীফ পড়ার পর আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন। যে হে আল্লাহ, আমি এই নামের ফেরেশতার সাথে আমাকে সম্পর্ক হওয়ার, কানেক্টেড হওয়ার আমাকে আপনি নিয়ামত দান করুন। আল্লাহর কাছে চাবেন এভাবে। বুঝতে পারছেন? লেখা হলে আমাকে বলেন। বিদ্যুৎ চলে গেছিল, সমস্যা হয়েছে। লেখা হয়েছে? যে হযরত লেখা হয়েছে। সবার লেখা হয়েছে? হইলে আমাকে বলেন। লেখা হয়েছে না? তারপরে আপনারা এই আমলটুকু করবেন 13 দিন পর্যন্ত। প্রথম চন্দ্র মাসের রাত থেকে শুরু করবেন, 13 তারিখ পর্যন্ত এই আমলটা আপনাদের চালিয়ে যেতে হবে। 13 দিনের দিন এর ভিতরে আপনারা কিছু স্যাম্পল দেখতে পাবেন। ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে কি আমল করতেছেন। আপনার স্বপ্নে হোক বাস্তবে হোক আপনার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আপনারা তদ্বির জগতের বিষয়ে আপনারা কি করতে হবে না করতে হবে, রোগীর কি হয়েছে, এসব বিষয়গুলো আপনারা ওনার মাধ্যমে থেকে আপনারা জেনে নিতে পারবেন ইনশাল্লাহ। এখন কোনটা বলেন নাই, বুঝেন নাই, আমাকে বলেন, আমি আপনাকে বুঝাই দিচ্ছি। বলেন। জি হযরত, তাহলে 69 বার পাঠ করার পর 70 বারের সময় বাকি আয়াতগুলো শেষ করবে। কথা আসতেছে না। বলছি যে 69 বার হইলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটা 69 বার পাঠ করবো। 69 বার পাঠ করার পরে 70 বারের মাথায় পুরো ইখলাস করে নেবেন। পরে কথাটা আসতেছে না, ক্লিয়ার করে বলেন। যে এটাই বলতে চাইছি যে 69 বার পাঠ করার পরে 70 বারের সময় পুরো সূরা শেষ করবো। জি জি জি। এরপরে এটা 13 দিনেই আমল করবে, আর কোনো কিছু আছে? না, আপনারা 13 দিনে আমলটা করবেন। আর যদি তাহলে আতরের কি কাজ হবে? আচ্ছা বলতেছি, আপনারা এটা বলতেছি আপনাকে, নেক্সট একটা আমল আচর নেবেন সবাই। এই আমলটা বোঝাইতে পারছি আপনাদেরকে, আমি আচরের কথাটা বলবো আপনাদেরকে, এটা বোঝাইতে পারছি, আপনারা বুঝছেন? জি হযরত, জি বুঝতে পারছি। আচ্ছা, এখন আচরের পর্যায়ে যাই। আতরটা নেবেন, নেক্সট আম্বর হতে হবে। নেওয়ার পর এই আতরটার মধ্যে আপনি সামনে রেখে যখন আপনি আমল করবেন, ওই যে 370 বার পড়তেছেন, পড়া শেষ হওয়ার পর আপনি এই আতরের মধ্যে 3টা দম করবেন। আমলের যুক্ত হয়ে গেল আতরটা আপনার সাথে। 13 দিন আমলের সময় এই আতরটা আপনি ব্যবহার করবেন শরীরে। এই আতরটা ব্যবহার করতে হবে।
করে দান করতে হবে প্রতিদিন? জি আমল শেষ করে আতরে দান করতে হবে প্রত্যেকদিন? জি 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 প্রতিদিনে আত্মচামিটা দম করতে হবে, প্রতিদিন 3টা করে। যত দিন যাবে তত আমলের পাওয়ার বাড়বে, এই আতরের পাওয়ার বাড়বে। এই আতর আপনি ব্যবহার করলে আপনি দেখবেন আপনার সামনে কি হলো কি ঘটনা ঘটে যায়। এই জন্য আতরটা মাগনা বলি না, এমনিতে বলি নাই, আতরটা আমাদের পাওয়ার আছে। আপনি যে আমল করতেছে আমলের পাওয়ারটা আতরের মধ্যে যাবে। আতরটা যখন আপনি শরীরে ঘ্রাণ নেবেন, আপনার ঘ্রাণে মক্কেল আপনার ছুটে আসবে। আতরটা একটু পাওয়ারফুল হবে। আতর দিয়ে বাইরে কোথাও যাবেন না, সময় বিপদে পড়বেন। যখন আপনি আমল করবেন, কোন তদবিরে কাজ করবেন, তখন এই আতরটা ব্যবহার করবেন। এই আতরটা যদি শেষ হয়ে যায়, এই আতরটা মধ্যে আরেকটা আতর কিনে মিক্স করবেন, কিন্তু শেষ করতে দিবেন না। আতরটা আজীবন কাজ করতে পারবেন এটা দিয়া। এই আতরটার মধ্যে যদি কোনো রোগী আসে, জিনগ্রস্ত রোগী বা কোনো খারাপ কোনো কিছু শরীরে আছে, আতরটা লাগাই দিবেন, দেখবেন অবস্থা কি হয়। চিলা চিলে লাগাই দেবে, জ্বালা পড়া আরম্ভ হয়ে যাবে, তার খারাপ দিক গুলো একদম জলে করে সার খাওয়া যাবে। এতটা এতটুকু পাওয়ারফুল হবে। আমি বলতেছি, বলেন কি নাই। তদবির আমল জানা ধরলে অরিজিনাল হলে বেশি কিছু লাগে না, একটা তদবিরে তো 10টা। আপনারা যদি ইনশাল্লাহ করতে পারেন ঠিকভাবে, আশা করি এত তদবির লাগবে না, জানা পাচ্ছে 2-1টা হলেই হয়। বুঝাতে পারছি আপনাদেরকে? জি হযরত, বুঝতে পারছি। হযরত ডাক দেওয়া, যদি প্রয়োজন হয় আতর লাগাইলে হুজুরও হাজির হয়ে যাবে। ইনশাল্লাহ আপনার তো তদবির করবেনই, আতরটা বুঝে দেখতে তো হাতে রাখলেন, বুঝলেন নাই? হযরত জি, রোগী আসলে যদি জিনের রোগী হয়, গায়ে লাগায় দিলে জিন হাজির হয়ে যাবে? হ্যাঁ, চিল্লে চিল্লে লাগাই দিবে, শরীর লাগাইলে জি। বলবে যে আমার শরীর জ্বালা পোড়া হবে, জলে পরে সার খাওয়া গেছে, কি দিচ্ছেন আমারে। যতক্ষণ শেষ না হবে ততক্ষণ বলতে চিল্লাই বহে, জানেন? এত তো পাওয়ারফুল জিনিস। তবে আমলটা করার সময় সহিভাবে থাকতে হবে, সহিভাবে করতে হবে, এবং কোন পাপ কাজে লিপ্ত থাকা যাবে না, কোনো মিথ্যা কথা বলতে পারবে না আমল চলাকালীন অবস্থায়। আপনারা সতর্ক ভাবে করতে হবে। এটা আমলটা একজন আউলিয়ার আমল। আল্লাহর নাম এখানে আল্লাহু সামাদ, আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু সামাদ। কি মনে করেন দুটা নাম? জি হযরত, আহাদ এবং সামাদ, জি বুঝতে পারছেন? সূরা ইখলাসের 2টা মুয়াক্কেল আছে, আব্দুল আহাদ, আব্দুল সামাদ, এই দুইজন আর কি। হ্যাঁ, ওই দুইজনে আসবেন। কি মনে করেন? ওই দুজনের কথাই বলতেছি, হযরত, এই করলে পরে আমলটা বুঝতে ব্যবহার পারবেন। করে বাইরে যাওয়া যাবে না? খুব সতর্ক, ওনাদের সাথে বিয়াদবি করা যাবে না। হ্যাঁ, ব্যবহার করে বাইরে যাওয়া যাবে না? কোন না, বাইরে গেলে আপনার সমস্যা হবে, কারণ বাইরে গেলে তো বাইরের জি কাজ হচ্ছে পাপ। বাইরে বিভিন্ন বেগানা পুরুষ নারী দেখা পড়বে চোখের সামনে, ওনারা তো আবার এগুলা পছন্দ করেন না। জি। আমলের সময় আতরটা লাগাবেন। আর কোনো রোগী আসলে ব্যবহার করা যাবে নিজে? হ্যাঁ হ্যাঁ, রোগী আসলে আপনি নিজে ব্যবহার করতে পারেন, আপনি স্যাম্পল জানতে পারবেন। দেখেন আপনারা যদি ঠিকভাবে করতে পারেন ইনশাল্লাহ আমলে কামিয়াবি হবে। জি বলেন। ওয়ালাইকুম সালাম। শুধু শুধু আল্লাহ আমাদের আমল আমার আছে। তো আপনি কি কোনো কিছু পাইছেন আমল যে করছেন? জি, এটার মক্কেল হাসিলাত করছি আমি। আসলে কি? জি জি। যাক আলহামদুলিল্লাহ, তাহলে আজকে আরেকটা জিনিস ডাবল পেয়ে গেল। জি তাহলে আজকে আরেকটা জিনিস ডাবল পেয়ে গেলেন। জি আলহামদুলিল্লাহ। সেটা কিভাবে করছিলেন? 41 দিন আমি আমল করেছিলাম, 3125 বার। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। তো আপনি যে আমলটা করছেন সেটা সাথে এটা আরো বেশি মজাদার আমল, বুঝতে পারেন না যে আমি আমলটা দিচ্ছি কিভাবে। আর একটা কথা বলে দিই, যদি আপনাদের আমলে ঘাটতি হয় অথবা রুহানি শক্তি দুর্বল হয়, 13 দিনের ভিতরে যদি আপনাদের হাসিল না হয়, বলে টাইম আপনারা আরো 13 দিন বাড়ায় নেবেন।
দরকার হয় আরো 13 দিন বাড়ায় দিবেন, 39 দিন করবেন, সমস্যা আছে? এখানে নিজেদের রুহানি শক্তি কিছু প্রয়োজন আছে, কথাটা মাথায় রাখবেন। আপনারা বুঝতে পারছেন আমার কথা? জি ওস্তাদ জি। জি হজরত বুঝতে পারছি। জি বলেন, এখন কি কিছু বলবেন, যদি বলা থেকে বলতে পারেন। আল্লাহ সামাদ 3125 বার করে এটা এটার যে মক্কেল উনি তো জিন জাদু রাজা বন্দী সব দিনে কাজ করেন। জি ইনশাল্লাহ। যে আমল, জি এখন এই 2 আয়াতের আমল হইলে তো হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনারা এই আয়াতের ভিতরে কি খুশি হন নাই? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। দেখেন, অবশ্যই খুশি। এই অনলাইন জগতে ভালো কিছু দিতে চাই না মানুষের, এটা হাতে রাখে, কারণ আমি চাই মানুষের কিছু শিখুক, কিছু উপকার পাক। না হলে অনলাইন জগৎ থেকে তাদের মনটা উঠে যাবে, বিশ্বাসটা উঠে যাবে, বুঝছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জি হযরত বলেন। ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন, সেটা হলো যে প্রতিদিন 12টার পরে আমলটা করতে হবে এবং কি গোসল করতে হবে প্রতিদিনও, না একদিন করলে করে বাকি আমলগুলা করতে পারবো? এটা তো এখানে বলা হয়েছে 13 দিন, 13 দিন করবেন। যদি আপনি হাসিল না হয় আরো তো বাড়ায় করবেন, যদি না দ্বিতীয় আমি 13 দিন সেটা না না হয় তো আর ওস্তাদ। তৃতীয় দিন হবে। বলেন। ওস্তাদ আমি বলতেছি হলো প্রতিদিন গোসল করতে হবে কিনা, প্রতিদিন কি 12টার না পরে না না গোসল না করতে হবে? না, একদিন গোসল করলে হবে। আচ্ছা, আর এই বাকি প্রতিদিনের আমল কি 12টার পরেই করতে হবে না আগেও করা যাবে? 12টার সময় এক করে কারেন্ট কাটা কেটে 12টা হতে হবে। আচ্ছা, ধন্যবাদ। ওকে। যদি আপনারা পড়াশোনা করতে চান আর করতে পারেন, হ্যান্ডেল করেন। উস্তাদ জি, আমি তো পরে পরে ঢুকছি। এটা কি দিন 12টা না রাত 12টায় করতে হবে আমলটা? রাত 12টায়। জি এবার বলুন, কে প্রশ্ন করবেন? বন্ধ করার কি ব্যবস্থা আছে যেন আসতে না পারে? আপনাদের মিউটটা বন্ধ করেন, জানালা মিউট চালু রাখছেন। আপনাদের মিউটটা বন্ধ রাখেন। হ্যাঁ হ্যাঁ, এবার বলেন, কে প্রশ্ন করবেন, হ্যান্ডেল করেন। এখানে দেখতে পাচ্ছি মানিক সরকার, যোগাযোগ বলেন। মানিক সরকার, এখানে কি স্ক্রিন স্ক্রিন ভিডিও হচ্ছে নাকি? মানিক সরকার কি এখানে আছেন? উনি স্ক্রিন ভিডিও রেকর্ড করছেন, এখন বলছি, এখন উনি বেরিয়ে গেছেন। আচ্ছা, স্ক্রিন ভিডিও রেকর্ড করছেন, আপনি যে এমনিতে গ্রুপে রেকর্ড দিয়ে দিই, আর আপনি কি রেকর্ড করবেন? কোনো সমস্যা নাই, যে জন্য পারেন ভিডিও রেকর্ড করেন। আপনি এখানে কোনো খারাপ কিছু দিচ্ছি না ছিল। হযরত খারাপ ধারণা করি না, তারপর হয়তো অন্য গ্রুপের হয়তো জানতে আসে, এই জন্য আমাদের গ্রুপের হলে তো কোনো জানতে ভিডিও পাওয়া যায়। সমস্যা নেই, সমস্যা নেই, করেন। হ্যাঁ হযরত বলেন, ওমর ফারুক সাহেব। কি হঠাৎ অটো চালান, এই যে চালান দেয়, অটো চালান ঢুকে যায়, চালান বন্ধ করার কি পদ্ধতি আছে? এই যে মোবারক চালান বন্ধ করার জন্য আমি একটা গ্রুপে দিয়েছিলাম তো। যদি না পারেন আমি আজকে আবার এক দিয়ে দেবো না গ্রুপে। হযরত বলেন। আসসালামু আলাইকুম। উস্তাদ জি ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি আমি জি জানতে বলেন। চাই, জিন হাজির করার পরে অনেক সময় কথা বলতেই চায় না, অনেক শাস্তি দেওয়ার পরেও কথা বলতে চায় না, কিভাবে কথা বাইর করা যায়?
ইসমে আজম তিনবার পরে 3টা পানি ছিটা দেবেন তার শরীরে, তিনবার। একটু তিনবার পানি পরে কোষের মধ্যে নেবেন, নিয়ে 3বার ইসমে আজম বলবেন, তার শরীরে ছিটা মারবেন। জি নিয়োগ করবেন যে তার শরীরে আগুনে নিক্ষেপ করা হলো, হাও মাও করে চিৎকার শুরু করবে। জি ইনশাআল্লাহ। ইসমে আজম কোনটা বলবেন, কোনটা জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকা আল-হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা মান্নান ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, সেটা বলবেন। জি জি ঠিক আছে, আপনি প্রশ্ন করবেন? জি না, ঠিক আছে, ধন্যবাদ। শামীম রাজা হযরত আছেন? আসসালামু আলাইকুম উস্তাদ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হযরত আপনি মিউটটা বন্ধ করেন, আমি দেখছি আপনি হ্যান্ডলেস করেন, প্রশ্ন হলে হ্যান্ডলেস করবেন। উস্তাদ জি, আমার একটা প্রশ্ন করার ছিল। জি বলেন। কালকে আমার কাছে একটা পেশেন্ট আসছিল, ওনার ওয়াইফের অনেক দিন ধরে জিনের সমস্যা, তো অনেক উজা থেকে ছাড়াইছে, তারপরেও আবার আসে কালি জিন বলে হ্যাঁ আর কি। হ্যাঁ ওনার 2বার করে পেটে বাচ্চা আসছে, বাচ্চা নষ্ট করে দেয়, এবং গত 2 দিন আগে 3 দিন আগে একটা বাচ্চা নষ্ট করে বলছে যে ওর মারে ফেলবো, ওর পিঠে কিভাবে গিট মেরে রয়েছে, মারে ফেলবো, ওর বাচ্চা দিব না, বাচ্চা হইতে দিব না, এরকম অনেক ভয় টয় দেখাচ্ছে আর কি। এই ক্ষেত্রে আমার কাছে আসছে, আমি বললাম আমি উস্তাদের সাথে কথা বলি, তারপর উস্তাদ যেটা বলে। ও, ঠিকানা কোথায়? আমাদের গ্রামে বাড়াইজুড়ি, রাজবাড়ি বাড়াইজুড়িতে। আচ্ছা ঠিক আছে, আপনি ওই রোগীটার একটা ছবি আর নাম ঠিকানা আমাকে দিয়ে দিন, আচ্ছা উস্তাদ, আর ঠিক আছে। বাদ বাকি ফয়সালাটা আমি আপনাকে বলে দেবো, সেভাবে কাজ করে দিন। এখানে কিছু আচ্ছা ঠিক গোপন আছে। দোয়া কালাম আছে, তো এখানে ফ্রি লাইভে দেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে উস্তাদ। আসসালামু হ্যাঁ, আলাইকুম। আর কেউ আছেন প্রশ্ন করবেন? হ্যান্ডেস করেন। এমডি রি রফি বলেন হযরত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, জি হযরত বলেন। জানতে চেয়েছিলাম যে তার মতো জিন্নাত বিষয়ে সেক্ষেত্রে কি করণীয় চিকিৎসা পদ্ধতি? আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। রোগীর শরীরের ভিতরে হ্যাঁ হ্যাঁ পোকার মতো জিন্নাত গুলো, হ্যাঁ হ্যাঁ তো পেট পেট ফুলে থাকে, মাথা ব্যথা করে থাকে, তো এই জিন্নাত গুলো বের করার পদ্ধতি কি? আচ্ছা আচ্ছা। সেই জিন্নাত গুলো বের করার পদ্ধতি হচ্ছে সূরা বুরুজের 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ফাতানাল মুমিনিনা, এই আয়াতটা আপনি 101 বার পড়বেন, তার সামনে রেখে তাকে শরীরে ফু দিবেন। ফু দেওয়ার পর 101 বার পড়ার পর আপনি সরিষার তেল নেবেন, 1 বোতল সরিষার তেল নেওয়ার পরে আপনি এটার মধ্যে 101 বার পড়বেন। এই তেলটা তার মাথা একটু দিবেন, দেওয়ার পরে কিছুক্ষণ পরে বলবেন যে এখন কি অবস্থা, তার শরীরে পরিবর্তন জানবেন। যদি বলে যে তার শরীরে নাই, তা আলহামদুলিল্লাহ, যদি বলে যে আছে বা বাড়ছে, তাহলে মনে করবেন এটা কাজ হচ্ছে এবং জ্বলা পোড়া আরম্ভ হবে। তারপর আপনি সূরা ইয়াসিন 1 বার পড়বেন, একটা দম দিবেন শরীরে। এভাবে 3 বার পড়ার পর আপনি 21 পানি নেবেন, পানি নিয়ে সূরা বুরুজের 10 নম্বর আয়াত 7 বার অথবা 11 বার পরে তার নাকে মুখে ফিক্কা মারবেন। সে দেখতে পাবে সবকিছু যে জলে পড়ে ছারখার হচ্ছে। যদি নাও পড়ে সেটাও দেখতে পাবে, আপনি তার কাছ থেকে জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছি? অসংখ্য ধন্যবাদ। ওকে। হযরত রফিকুল ইসলাম সাহেব, হযরত বলেন। রফিকুল ইসলাম সাহেব আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, জি হযরত বলেন। উস্তাদ, আজকে আমার একটা রুগী আসছিল, রুগীটা হলো বাড়িতে হ্যাঁ, আসলে মাথা ব্যথা করে, বাহিরে থাকলে সমস্যা হয় না, কাজ কাম করে ক্ষেত্রে আমার হাজিরা দেখেন তার বাড়িতে হয়তো জাদুঘর আছে, যে তার বাড়িতে জাদুঘর আছে। তার বাড়িতে জাদু করা আছে, তাই হ্যাঁ, এই ক্ষেত্রে কি করতে পারি? এক্ষেত্রে আপনি বাড়িতে একটা মুরগি, কালো মুরগি জবাই করে বাড়ির মধ্যে রক্ত ছিটিয়ে দেন, ঠিক হয়ে যাবে।
কালো মুরগি জবাই করে বাড়িতে রক্ত ছিটিয়ে দেবো, তাই? আর মুরগিটা কি করবো? জি, ওই গরিব দেখে গরিব অথবা ফকিরকে দিয়ে দিবেন। ইতিম অসহায় গরিব ফকিরকেও দিয়ে দেবো, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ওস্তাদ। আর কাছে প্রশ্ন করেন। আর কাছে প্রশ্ন করবেন, যদি প্রশ্ন করেন হ্যান্ডেস করেন। ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যান্ডেস করলে ভালো হতো, দেখতে পেতাম। ওস্তাদ আমি তো দোকানে বৃষ্টি নামতেছে, বুঝছেন, প্রচুর বৃষ্টি। হ্যাঁ বুঝতে পারছি, আপনি হ্যান্ডেসটা, হ্যাঁ ঠিক আছে। আপনি মারুফ গাজী? রফিকুল ইসলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। রফিকুল ইসলাম, তো আপনি তো প্রশ্ন করলেন। হ্যাঁ মারুফ গাজী বলেন, হযরত বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত। উস্তাদ জি, একটা মহিলা তার স্বামীর সাথে একটু বিচ্ছেদ হয়েছে, তো স্বামীকে আনার জন্য কি পথ অবলম্বন করে যায়? ও আচ্ছা আচ্ছা, বিচ্ছেদ হয়েছে, তার সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে, ডিভোর্স হয়ে না গেছে না নাকি? না না, এমনি ডিভোর্স হয়নি, মানে তালাক প্রাপ্ত হয়নি, কিন্তু মহিলাকে আর মানে স্বামী খবরই যাচ্ছে না। ও, সেক্ষেত্রে ছবির মধ্যে 11টা সুই, প্রত্যেকটা সুইয়ের মাথায় আপনি সূরা ইয়াসিন পড়বেন। 11 বার? হ্যাঁ, 11 বার পরে 11টা ছবির মধ্যে গেঁথে দিবেন। হুম। এই ছবিটা চাপা দিয়ে রাখবেন, ইনশাল্লাহ 1 সপ্তাহ ওয়াজ করতে বলুন। জি, ওতে ঠিক হয়ে যাবে না? জি জি, ওতে সব সমস্যা মিটে যাবে তো? ইনশাল্লাহ, যদি আল্লাহ চায়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তারপরে কি আপনার সাথে যোগাযোগ করব? আপনার ইচ্ছা, করলে করতেও পারেন, না করলেও নাই। জি যদি উপকার পান তাহলে অবশ্যই করবেন। জি। হ্যাঁ হযরত এমডি কাদের হযরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। উস্তাদ জি, এক মহিলা উনি রাত্রে ভয়ঙ্কর স্বপ্ন দেখে, মাঝে মাঝে পুরুষ হ্যাঁ সাজ্জা সামনে আসে, হ্যাঁ, আবার বুঝতে সাপ পেরেছি। আসে, এই জন্য ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুমাইতে দেয় না। শুইলে স্বপ্নেতে বিভিন্ন জিনিস ভাসে। হ্যাঁ বুঝতে পেরেছি। বয়স কত হবে? বয়স 22-23 হবে। হ্যাঁ, তাকে বলবেন উযু করে ঘুমাইতে, উযু করে আয়াতুল কুরসি 3 বার পরে দম করে, বুকের মধ্যে দম করে সে ঘুমাইতে, এবং সূরা ফালাক নাসের পানি খাইতে দিবেন তাকে পরে। জি ইনশাল্লাহ। জি যার কাছে প্রশ্ন করবেন। যদি প্রশ্ন করার ইচ্ছা থাকে আপনারা হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ হযরত একটু শামীম রাজা হযরত, আপনি আবার হ্যান্ড রাইজ করেছেন, বলেন। উস্তাদ জি, জি বলেন বলেন। জি, একটা পেশেন্ট আসছে এরকম যে স্বামী অসুস্থ ছিল, সেই শাশুড়িতে স্বামীর পড়া পড়ে নাকি খাওয়ানোর পর থেকে বউরে আমরা দেখতে পারে না। বউরে দেখতে পারে না মানে তাই? প্রায় সারাসারি পর্যায়ে চলে গেছে। আমারে ও, ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে কি করা যায়, এই ক্ষেত্রে আমি কি ট্রিটমেন্ট দিতে আচ্ছা পারি? আমি ক্লাসের শেষে আপনি আমাকে একটু 5 মিনিট নক দিন। আচ্ছা ঠিক আছে, উস্তাদ। ওকে। ইয়াসিন গনি হযরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত, আমার এখানে পরশু দিন আগের দিন একটা মহিলা আসছিল, ওনার স্বামী দ্বিতীয় বিয়ে করছে। বিয়ে করার পরে হ্যাঁ ওই স্ত্রী নিয়ে থাকে। এই ঘরে একটা মেয়ে আছে, বিয়ে দিছে, একটা ছেলে আছে ছোট, 8-10 বছর, মাদ্রাসা পড়ে, কোনো খোঁজ খবর নেয় না, কোনো খরচপাতিও দেয় না। কারণ মহিলা চাচ্ছে যে ওনার সাথে ওনাদের সাথে যোগাযোগ করুক আর খরচপাতি দিক, কোনো যোগাযোগই করেনি। এর জন্য কি দেওয়া যায়? আচ্ছা, মহিলা নামাজ পড়েনি।
জি নামাজি, নামাজ পড়ে, আলেম আর কি, মাদ্রাসায় খেদমতে আছে। হ্যাঁ, যদি নামাজ পড়ে থাকে আপনি একটা আমল দিবেন। আমলটা হচ্ছে প্রতি নামাজের পর সে 70 বার আমলটা করতে হবে। প্রতি নামাজে আল্লাহর কাছে নিয়ত করবে, নামাজ পড়ে আল্লাহর কাছে নিয়ত করবে, আল্লাহ তুমি রাজি থাকো, আল্লাহ তুমি আমার সংসারটাকে হাসি খুশি বলে দাও, আল্লাহ তুমি রাজি খুশি থাকো। এ কথাটা বলে 70 বার পড়বে। ইয়া আজিজু, ইয়া আজিজু 70 বার পড়ার পর আবার 370 বার পড়বে ইয়া ওয়াদুদু। এভাবে উনি 5 ওয়াক্ত নামাজে এভাবে চালায় যাবে। এবং আপনি কি করবেন, আমি আপনাকে একটা নকশা দেবো, সেই নকশাটা আপনি উযু গোসল করে রাত্রের বেলা পাক পবিত্র হয়ে আগরবাতি লোবান জ্বালিয়ে সেই নকশাটা আঁকতে হবে। সেই নকশাটা আঁকার সময় যদি আপনার মাথা ব্যথা করে তাহলে মনে করবেন এই নকশার মুয়াক্কাল আপনার কাছে হাজির হয়ে গেছে, এই নকশা কাজ করবে। যদি আপনার শরীর ব্যথা করে তাহলে মনে করবেন আপনার এই নকশা কাজ করবে একটু দেরিতে। যদি মনে করেন এই নকশা লিখতে গেলে আপনার হাত ব্যথা করে তাহলে মনে করবেন এই নকশা লিখলে আপনার কাজ হবে না। আপনাকে আমি এমন একটা নকশা দিব, পার্সোনালি একটা নক দিবেন, ঠিক আছে? জি হযরত, ঠিক আছে। ওকে, আপনি তো আমার পেট করতে সত্য, এই জন্য আমি বললাম, কথা নাল দিতাম না। হ্যাঁ ঠিক আছে, তাহলে সবার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।